মুহূর্তে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, প্রথমে আমি ধন্যবাদ জানাই। আজকে আমি দাঁড়িয়েছি ধারাবাহিক পর্বে 6 এবং 7 এই দুটি অঙ্ক করাবো। অষ্টম শ্রেণী বিষয় গণিত এর অনুশীলনী 2.1-এর টাইপ নাম্বার 12-14। অলরেডি আমরা 13টি টাইপ আলোচনা করে ফেলেছি। সো তোমাদের উচিত তোমরা পূর্বের টাইপগুলো দেখে আসো, স্পেশালি টাইপ 1 এবং 2, কারণ এই দুটো হচ্ছে মৌলিক আলোচনা, বেসিক আলোচনা। সো সেগুলো না দেখলে তুমি এই অঙ্কগুলো কোনো কিছুই বুঝবো না। ওকে, শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউজ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে, যাতে সবাই শিখতে পারে। এবং ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবা। ওকে, চলো তাহলে শুরু করা যাক। আজকের প্রশ্নটি হচ্ছে 6 এবং 7। অলরেডি আমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করিয়ে দিয়েছি। আজকে করাবো 6 নম্বর এবং 7 নম্বর। সো দেখো, 6 নম্বর অঙ্কটা হচ্ছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,880 টাকা হবে। এখন এখানের মধ্যে আমাদের কি চেয়েছে, বের করতে হবে কি, সেটা আমাদের বুঝতে হবে। প্রথমে দেখো, লক্ষ্য করো, এখানে কিন্তু তারা কি করেছে, শতকরা বার্ষিক মুনাফা কত হলে। শতকরা বার্ষিক মুনাফা মানে হচ্ছে মুনাফার হার। শতকরা বার্ষিক মুনাফা মানে হচ্ছে মুনাফার হার। কেন? আমরা পূর্বের পর্বে বলেছিলাম কোনো কিছু শতকরা মানেই হচ্ছে হার, অর্থাৎ 100। হার মানে হচ্ছে 100, শতকরা মানে হচ্ছে 100। সো যখনই শতকরা দেওয়া থাকবে তখন আর হার দেওয়ার প্রয়োজন নেই, আর যখন হার দেবে তখন আর শতকরা দিবে না। সো দুইটির মানেই হচ্ছে 100কে বোঝায়। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করুন, আমরা কি বের করব, শতকরা মুনাফা হার। শতকরা মুনাফার হার আমাদের বের করতে হবে। সো শতকরা মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। শতকরা মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। সো আমরা কি করব, প্রথমে আমরা দেখব এখানের মধ্যে কি কি দেওয়া আছে। সো একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু মুনাফা আসল দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? মুনাফা আসল। সো আমাদের কি করতে হবে, ফার্স্টে মুনাফা আসল আমাদের বের করতে হবে। মুনাফা আসল যদি আমরা বের করে নিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। সো মুনাফা আসল আমাদের বের করতে হবে, তারপর আমরা কি করব, এই অঙ্কটা সমাধান করব। ওকে, একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের অলরেডি এখানে কি আসল দেওয়া আছে। সো মুনাফা আসল আমাদের দেওয়া আছে 18,850, আর আমাদের কি দেওয়া আছে? আসল দেওয়া আছে। সো আমরা কি করব, মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমরা মুনাফাটা পেয়ে যাব। সো আমাদের ফার্স্টে কি করতে হবে, মুনাফা বের করতে হবে। সো আমরা কি করব, এখানে কি লিখব, দেওয়া আছে কি আসল। আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। আসল কত? 13,000 টাকা। এবং কি দেওয়া আছে? মুনাফা আসল। মুনাফা আসল দেওয়া আছে। মুনাফা আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। কত দেওয়া হচ্ছে? 18,850 টাকা। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমাদের মুনাফাটা আমাদের জানা নেই। মুনাফাটা আমাদের জানা নেই। এই মুনাফার হার বের করতে হলে আমাদের মুনাফা জানতে হবে। সো এখানে কিন্তু মুনাফা আসল দেওয়া আছে 18,850। সো মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিয়ে দিই, মানে বিয়োগ করে দিই, দেখো যে মুনাফা আসল থেকে যদি আমরা আসল বের করে দিই, মুনাফা আসল মাইনাস আসল, অর্থাৎ আমরা কি পাবো, দেখো মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ হয়ে যায়, আসল যদি চলে যায় তখন কি থাকবে? মুনাফা থাকবে। ওকে, মুনাফা আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। আর আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। তখন এই জিনিসটা যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ 18,850 মাইনাস 13,000, 13,000 কোথায় পেলাম? পি সমান 13,000।
সো এই যে দুইটি জিনিস বিয়োগ করলে যা বের হবে তাই হচ্ছে আমাদের মুনাফা। তো আমরা একটা জিনিস লক্ষ্য করো, এই জিনিসটা আমাদের বিয়োগ করে দিই। 18,850 মাইনাস 13,000, 5,850। আমাদের কত বের হলো? 5,850। সুতরাং এই জিনিসটাকে, এইটা হচ্ছে আমাদের মুনাফা। মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আয় দ্বারা। মুনাফা কত পেলাম? 5,850 টাকা। মুনাফা পেলাম 5,850 টাকা। বুঝতে পেরেছ? মুনাফা আসল যেখানে দেওয়া আছে, তো আমরা যদি আসল বিয়োগ করে দিই, মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ করি, তখন আমরা কি পাবো? মুনাফা পাবো। আর যদি মুনাফা আসল থেকে মুনাফা বিয়োগ করতাম, তাহলে আমরা কি পেতাম? আসল পেতাম। বুঝতে পেরেছ? আমরা কিন্তু দুইটি পেতে পারি। আমরা যেহেতু এখানে আসল দেওয়া আছে, সো আমরা আসলটা বিয়োগ করলাম, মুনাফা পেলাম। যদি আমাদের এখানে মুনাফা দেওয়া থাকতো, তাহলে আমরা আসল বের করে নিতাম। ওকে, এখন আমরা মুছে দিই, চলে যাই মূল আলোচনায়। এখন আমরা কি করব? আর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে, অর্থাৎ সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। সময় এন সমান 5 বছর। এন সমান কি? 5 বছর। ওকে, এখন আমাদের কি বের করতে বলছে? যে আর মুনাফার হার আর সমান হোয়াট? আর সমান আমরা বের করব। সো আমরা কি লিখবো? আমরা জানি মুনাফার হার, অর্থাৎ আমরা জানি মুনাফার আয় সমান PNR, বা যেটা বের করব সেটাকে একদিকে নিয়ে আসবো। তাহলে আমরা কি করব? বাকিগুলোকে অপর পাশে দিয়ে দেবো, এগুলোকে অপর পাশে। এইটার আমি বারবার বলবো না, কারণ এটা আমার পূর্বে ভালোভাবে আলোচনা করেছি। সো যখনই আমরা মুনাফার হার বের করব, তখন কিন্তু আমাদের হার জিনিসটা থাকার কারণে 100% চলে আসবে। হার জিনিসটা থাকার কারণেই আমরা কি করব? 100% এক্সট্রা যোগ করব। ওকে, এই মুনাফার হার জিনিসটা কিন্তু ব্যতিক্রম, কারণ এই জিনিসটাতে এক্সট্রা 100% যোগ হয়, গুণ হয়। এর জন্য অনেক স্টুডেন্টই মুনাফার হার বের করতে পারে না, কারণ তারা বেসিক্যালি এরকম করে যায়, আর 100%কে আর তারা গুণ করে না। এর জন্য তাদের অঙ্কটা হয় না। সো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আমার পূর্বের টাইপ নাম্বার 2 দেখে আসবা, তাহলে দেখবো প্রতিটা এই অঙ্কগুলো করতে গেলে এই চ্যাপ্টারের কী কী সূত্র রয়েছে সেগুলো আমি আলোচনা করেছি। সো এখন আমরা কি করব? জাস্ট মানটা বসাবো। আই সমান কি পেয়েছি? 5,850। পি সমান কি পেয়েছি? পি সমান কি দেওয়া আছে? 13,000। এন সমান কত? 5। আর কত আমাদের রয়েছে? 100%। এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে কাটাকাটি করা। সো আমরা যত দ্রুত কাটাকাটি করব, তত আমাদের আনসারটা দ্রুত চলে আসবে। এখন আমরা কি করব? কাটবো। 5 20 20, 5 20 100। সো এখন আমরা কি করব? এই দুইটিকে ভাগ করব। এই 0, অর্থাৎ এই 20 দ্বারা যদি 1300কে ভাগ করি, তখন আমাদের কি দাঁড়াবে? তখন আমরা একটু লক্ষ্য করি, সময় বাঁচানোর জন্য আমরা দ্রুত করি। 13,000 ডিভাইডেড বাই 20। সো আমাদের কত হচ্ছে আনসার? 650। সো আমাদের এখানে হচ্ছে 20 দ্বারা যদি এটাকে ভাগ করি, 600। ওকে, 650। 650 দ্বারা যদি আমরা 5,850কে কী করি? ভাগ করি, তখন আমাদের অ্যাকচুয়ালি আনসারটা হচ্ছে 9। এইটা দ্বারা যদি এটাকে ভাগ করি, তখন আনসারটা হবে 9। অর্থাৎ আমাদের টোটাল কাঙ্ক্ষিত আনসারটা হচ্ছে 9%। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত আনসারটা হচ্ছে 9%। এখন 6 নম্বর হচ্ছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, অর্থাৎ 9% হলে, বার্ষিক শতকরা মুনাফা 9% হলে এত হবে। তোমরা কি লিখবা? সুতরাং বার্ষিক শতকরা মুনাফার হার 9%। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। ওকে, এখন লক্ষ্য করো 7 নম্বর অঙ্কটা হচ্ছে
একই বার্ষিক শতকরা মুনাফা। বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল এত বছরে মুনাফা আসল কি হবে? মুনাফা আসল দ্বিগুণ হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্ন করছে শতকরা বার্ষিক মুনাফা কত হলে কোনো আসল 8 বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে। সো এই প্রশ্নটা করতে হলে আমাদের ফার্স্টে কি করতে হবে? ধরে নিতে হবে আমাদের দেওয়া আছে অনলি সময়টা দেওয়া আছে, আর কিছুই দেওয়া নেই। সো আমরা ফার্স্টে কি করব? মনে করি মুনাফা সমান মনে করি আসল বা মূলধন, মূলধন বা আসল, মূলধন যেটাই আসলও একই কথা, দুটি কিন্তু একই কথা। সো এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। মনে করি আসল বা মূলধন 100 টাকা, মনে করি আসল বা মূলধন 100 টাকা। সো আমাদের কি বলেছে? মুনাফা আসল দ্বিগুণ হবে, মুনাফা আসল দ্বিগুণ হবে। সো আমরা কি লিখতে পারি? এখন কি লিখব? মুনাফা আসল সমান 100 গুণ 2। সো আমাদের এখানে যদি 3 গুণ বলতো তাহলে এখানে 3 গুণ করতাম। সো এখানে কি পেলাম? মুনাফা আসল সমান 200 টাকা। এখন আমরা কি বের করব? আসলও দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে। সো আমরা কি বের করতে পারি? মুনাফা সমান আগের মতো কিভাবে বের করব? মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। সো আমরা কি করব? মুনাফা আসল এ, মুনাফা আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা, এ মাইনাস পি। সো আমরা মুনাফা আসল থেকে যদি আসলটা বিয়োগ করে দিই তাহলে আমরা মুনাফাটা পাবো। অর্থাৎ মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ হয়ে যায় তাহলে কি থাকবে? মুনাফা থাকবে। এখানে কি 200 মাইনাস 100। সো এখানে আলটিমেটলি 100 টাকা। সো মুনাফা আমরা পেলাম 100 টাকা। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি পরবর্তী ধাপে চলে যাই যে আমরা কি পেলাম এখানে। এখানে সময় এন সমান কত পেয়েছি? 8 বছর। এবং মুনাফা কত পেয়েছি? আই সমান 100 টাকা। আসল কত টাকা রয়েছে? পি সমান 100 টাকা। এখন আমরা কি বের করতে চাই? মুনাফা আসল। আমরা কি বের করতে চাই? মুনাফার হার। মুনাফার হার আমি সংক্ষেপে লিখলাম। এখন আর সমান হোয়াট আমরা বের করব। সো আমরা মুছে দিই। পরবর্তীতে দেখো এখন আমরা কি বের করতে চাই? মুনাফার হার। সো আমরা জানি পি এন আর সমান আই, বা আর সমান আই বাই পি এন ইন্টু 100। কেন আমরা 100 যোগ করবো? এটা কিন্তু বারবার আমি বলছি। মুনাফার হারের ক্ষেত্রে কিন্তু ভিন্ন, কারণ মুনাফার হার মানে হচ্ছে 100। সো মুনাফার হার যখনই বলবে তখন আমাদের এই টোটালের সাথে 100% গুণ হবে। তখন আমরা আই এর মান যদি বসাই, আই এর মান হচ্ছে 100, আর এই 100কে উপরে নিলাম, আর পি হচ্ছে 100 এবং সময়টা হচ্ছে 8 বছর, আর এখানে পার্সেন্টেজ দিয়ে দিলাম। এখন কিন্তু জাস্ট আমরা কাটাকাটি করব। 100 কাটা, আর এইটাকে যদি এইটা দ্বারা ভাগ করি, অর্থাৎ 100কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে যা ফলাফল হবে তাই অ্যান্সার। অর্থাৎ 100 ডিভাইডেড বাই 8 সমান হচ্ছে 12, অর্থাৎ 12.5%। অর্থাৎ আমাদের কি হবে? আনসারটি হবে 12.5%। সো আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 7 নম্বরে বার্ষিক শতকরা কত মুনাফায়? বার্ষিক শতকরা 12.5% মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসল কত হবে? দ্বিগুণ হবে। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। ওকে ভিউয়ার্স, আমার এই ভিডিওটা দ্বারা যদি বিন্দুমাত্র পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক তো অবশ্যই পেতে হবে, কারণ আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও ধরে ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়। ওকে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তার পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।